আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আমার ভিউয়ার্সদের জন্য আজকে কী রেসিপি নিয়ে আসছি তো চলুন দেখে নিই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুরগির গোশত নিয়েছি, এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি। এখানে 4টি পাকিস্তানি মুরগি আছে। তো আমি রোস্ট আকারে কেটে নিয়েছি এবং ধুয়ে একটি হাঁড়িতে লেবু রস ও কিছুটা লবণ দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। তো কড়াইতে আমি আগে থেকে তেল মোটামুটিভাবে গরম করে নিয়েছি। কয়েকটি মুরগির পিস এই গরম তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আমি হালকাভাবে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। তো অনেকে কিন্তু একটু জর্দা রং দিয়ে থাকে মুরগির গোশতের মধ্যে, তো আমি দিইনি, আপনি ইচ্ছা করলে জর্দা রংটা দিয়ে নিতে পারে। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মুরগির পিসগুলোকে উল্টে দিব। তো আমার রেসিপি যদি আজকে আমার ভিউয়ার্সদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ঈদ স্পেশাল রেসিপিটা। তো যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন আমার রেসিপি ভালো লেগে থাকলে। এতেও মুরগির পিসগুলো উঠানো হয়ে গিয়েছে, এখন আমি অপর পিঠটাকে এভাবে ভেজে নিব। তো মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি মুরগিগুলো ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, আরেকটি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম 1 কাপ, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু বেরেস্তা করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা 4-5টি, লং এবং এলাচ 4-5টি, তারপর দিয়ে দিব এখানে আমি দারচিনি 2-3 টুকরা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম বড় এলাচ দিয়ে আমি নেড়েচে একটু সময় ভেজে নিব মশলাগুলোকে। এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তো রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব টক দই 1/4 কাপ পরিমাণ। এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব রোস্টের মশলা, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে ভিউয়ার্স, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো এখন আমি মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি যা যা বলেছি সবগুলো দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি মুরগির গোশতটাকে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। যেভাবে আমরা মুরগির গোশত রান্না করলে কষিয়ে নিই সেভাবে কষিয়ে নিব। তো আজকে আমি ঝাল রোস্ট আপনাদেরকে রান্না করে দেখাবো। তো ঝাল রোস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রায় 10 মিনিটের মতো আমি মুরগির গোশতটাকে কষিয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে একটু গোশতটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব এখন আমি ঘি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে, তারপর দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিব। তো বাদাম বাটাটা আমি একটু পরে দিলাম, কারণ বাদাম বাটা দিলে কিন্তু মানে কষানো অবস্থায় অনেক সময় লাগা লাগা হয়ে যায় কড়ার মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ, কালারটা একটু সুন্দর আসার জন্য। তখন মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছু সময় আমি মুরগি গোশতটাকে রান্না করে নিব। তো আমার তেজপাতা দিতে মানে ভুল হয়ে গিয়েছিল, তাই অনেক পরে তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু মশলা প্রায় আমার অনেকটা হয়ে গিয়েছে ভিউয়ার্স। দিয়ে দিচ্ছি আলুর বোখারা আর দিয়ে দেব কিছু কিশমিশ, এত ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি জাল দেওয়া দুধ দিয়ে দিব এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে তো আজকে আমার এই ঝাল রোস্টের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। তো এখন দিয়ে দিব আমি কেওড়া জল দিয়ে দিব এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিব আমি কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। যেহেতু ঝাল রোস্ট আর কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে একটা স্মেল সেটা কিন্তু ভালো লাগে খাওয়ার সময়। তো ঢাকনাতে ঢেকে দিলাম, একটু জাল করে নিলাম 4-5 মিনিট। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনিটা দেওয়াতে রোস্টের স্বাদটা আরও বেড়ে যাবে। তো এই তো রান্না আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব।
এর থেকে বেশি আর শুকাবো না আমি মুরগির রোস্টের ঝোলটা, কারণ এইটুকু ঝোল খেতে লাগবে। তো আপনি ইচ্ছা করলে ঝোলটাকে আরও শুকিয়ে নিতে পারেন যদি এটুকু ঝোল না রাখতে চান। তো এই তো ভিউয়ার্স, পরিবেশন করতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম সর জমে গিয়েছে রোস্টের মধ্যে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এখন আমি আপনাদেরকে কয়েক টুকরো উঠিয়ে দেখাবো। তো ঈদ স্পেশাল এই ঝাল মুরগির রোস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে যাবেন, আর আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আজকের রেসিপি। আবার আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।